আমাদের দোরগোড়ায় রমাদান উপস্থিত, আর কয়েকদিন পরে রমাদান মাস শুরু হবে। এই রমাদান মাস এটা ঈমানদারের জন্য ইবাদতের ভরা বসন্ত। ঈমানদারের জন্য ইবাদতের সবচেয়ে বড় মৌসুম এবং সিজন হলো রমাদান মাস। একজন ব্যবসায়ী যেরকম তার ব্যবসার সারা বছরের ঘাটতি পুষিয়ে নিতে পারে বিভিন্ন মৌসুমে, ঠিক একইভাবে একজন ঈমানদার তার সারা বছর আমল এবং ইবাদতে যে ঘাটতি থাকে, শূন্যতা থাকে, কমতি থাকে, সেটা তিনি পূরণ করে নেওয়ার সুযোগ লাভ করে থাকেন ইবাদতের সবচেয়ে বড় মৌসুম রমাদান মাসে। এটা হলো সাইয়্যিদুশ শুহুর বা সকল মাসের মধ্যে সেরা মাস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র একটি মাসের নাম উল্লেখ করেছেন, কোরআনে অন্য কোনো মাসের নাম উল্লেখ করা হয়নি। যেই মাসের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে সেই মাসটির নাম হলো রমাদান মাস। এই মাসের মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই কোরআন নাজিল করেছেন, আমাদের প্রতি কোরআন একসাথে নাজিল হয়েছে এই মাসেই। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সেই মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মানব জাতির প্রতি আল্লাহর সবচেয়ে বড় নেয়ামতগুলোর একটি হলো কোরআন, আর সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় বিষয়টা মানুষ দান করে থাকেন সবচেয়ে বড় অনুষ্ঠানে, সবচেয়ে বড় অকেশনে। এখান থেকে কোরআনের মতো মহাপুরস্কার, সবচেয়ে মূল্যবান দামি পুরস্কার, নেয়ামত, এটা রমাদান মাসে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় যে রমাদান মাসটি আল্লাহ তাআলার কাছে ওই রকম মর্যাদাবান যেরকম কোরআন আল্লাহর কাছে মর্যাদাবান। এই রমজান আমাদের সামনে চলে এসেছে। আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারবো, আমাদের রমাদানকে আমরা অর্থবহ করতে পারবো, রমাদান আমাদের জন্য তৃপ্তিদায়ক হবে, রমাদান আমাদের বহুবিধ আমল দিয়ে সাজাতে পারবো কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাওয়ার নির্দেশ দিয়েছেন, মদিনায় থাকা কিছু মুনাফিক তারা সেখানে অংশগ্রহণ করে নাই, এবং দুর্বল আপনার কিছু মানুষ মুসলমানদের মধ্যে কেউ তারা ব্যক্তিগত দুর্বলতার কারণেও তারা যেতে পারেননি। তারা অবশ্য পরে তওবা করেছেন, আল্লাহ তাদের ক্ষমাও ঘোষণা করেছেন, কিন্তু মুনাফিকরা তারা নানা মিথ্যা অজুহাত দিয়েছে যে তারা এই জন্য যেতে পারেনি, ওজন্য যেতে পারেনি, তারা যেতে চেয়েছিল। আল্লাহ তাআলা তাদের খণ্ডন করে বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'আদ্দু লাহু উদ্দাহ। মুনাফিকরা যারা তাবুক যুদ্ধে যায়নি তারা এখন নানা অজুহাত এবং খোঁড়া যুক্তি দাঁড় করাচ্ছে যে আমরা এই জন্য যাইনি, ওই জন্য যাইনি, না হলে আমরা যেতাম। আল্লাহ বলেছেন যে তারা যদি যাওয়ার সদিচ্ছা রাখতো তাহলে আগে থেকে তারা প্রস্তুতি নিত, তাদের প্রস্তুতি দেখে বোঝা যেত যে তাদের যাওয়ার সদিচ্ছা আছে কি নাই। যেহেতু তারা আগে থেকে কোনো প্রস্তুতি নেয় নাই, তাহলে বোঝা গেল তাদের যাওয়ার কোনো সদিচ্ছা ছিল।